তোমাদের বর্তমানে কিন্তু অন্নপূর্ণা যোজনায় আবার নতুন স্ট্যাটাস কিন্তু দেখাচ্ছে। যাদের কিন্তু আগের মাসে টাকা দেওয়া হয়েছে তাদের নিচে লেখা উঠেছে যে আগস্ট পেমেন্ট সাকসেস, এরকম লেখা উঠে গেছে। এবার মেন ইম্পর্টেন্ট কথা হলো, যারা কিন্তু অনলাইনে ক্লেম করেছিলেন, যাদের ফর ফার্দার ভেরিফিকেশান অথবা রিজেক্ট দেখাচ্ছে, যারা অনলাইনে ক্লেম করেছিলেন, এখন বর্তমানে 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু সবার অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে এবং সঙ্গে তাদের কিন্তু এই আগস্ট মাসে কিন্তু টাকা প্রোভাইড করা হবে। সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে কোন সঠিক পদ্ধতির মাধ্যমে আপনি যদি অনলাইনে ক্লেম করেন সেক্ষেত্রে 1 থেকে 2 দিনের মধ্যে আপনার অ্যাপ্রুভ হয়ে যেতে পারে। তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো। এবার এখানে একটি কথা বললে কি, যারা অনলাইনে ক্লেম করেছেন মানে সবার অ্যাপ্রুভ হয়ে যাবে এরকম কিন্তু নয়। আপনি অনলাইনে ক্লেম করেছেন, এখন পর্যন্ত পেন্ডিং রয়েছে, অ্যাপ্রুভ হচ্ছে না, সেক্ষেত্রে তাদের একটি ফর্ম কিন্তু ফিল আপ করে বিডিও অফিসে যত শীঘ্রই সম্ভব কিন্তু জমা করতে হচ্ছে। এবার সেই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন, কোথায় জমা করবেন, ফর্মের কী কী ডকুমেন্টস অ্যাটাচ করে জমা করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো। এবং সঙ্গে যাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু এখন তো টাকা ঢুকছে না, সেক্ষেত্রে তাদের কী করতে হবে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। সেজন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, সর্বপ্রথম আপনি অন্নপূর্ণা যোজনার এই যে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো। তারপর এখানে সিটিজেন ফ্যামিলি লগ ইন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর রেজিস্টার মোবাইল নাম্বার এখানে বসাবেন। তারপর কী করবেন, ক্যাপচা বসাবেন। তারপর রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাচ্ছেন এই ব্যক্তির কিন্তু স্ট্যাটাস বর্তমানে অ্যাপ্রুভ কিন্তু করে দেওয়া হয়েছে। এই ব্যক্তির আগে কী স্ট্যাটাস ছিল, আগে ছিল যে ফর ফার্দার ভেরিফিকেশান ছিল। এবার এই ব্যক্তির কিন্তু স্ট্যাটাস বর্তমানে চেঞ্জ হয়ে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এবং সঙ্গে আগস্ট পেমেন্ট এটা কিন্তু সাকসেস হয়ে গেছে। এবার কীভাবে হলো বিষয়টি, তো সেই জন্য সম্পূর্ণ ক্লেমের পদ্ধতিটা একবার দেখিয়ে দিই। সেই জন্য অবজেকশন ক্লেম অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে এখানে অ্যাপ্লিকেশান নাম্বার, আপনার অ্যাড্রেস হয়ে গেছে এবং আপনার পরিবারের সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু এইভাবে দেখতে পাচ্ছেন শো হয়ে গেল। এবার যে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য যে আবেদন করেছিল যে মহিলা, তাকে আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এবার দুটো অপশান রয়েছে, কারা কোন অপশানটা সিলেক্ট করবেন পুরো বিষয়টা আপনাদের জানিয়ে দিচ্ছি। দেখুন, প্রথম অপশানটা কারা সিলেক্ট করবেন, যাদের নিজের কোনো ভুলের কারণে অন্নপূর্ণা যোজনায় তাদের অ্যাপ্লিকেশনটা হয় ফর ফার্দার ভেরিফিকেশান অথবা রিজেক্ট করে দেওয়া হয়েছে, তারা প্রথম অপশান সিলেক্ট করবেন। অনেকে দেখবেন যে ফর ফার্দার ভেরিফিকেশান লেখা রয়েছে, নিচে কারণ লেখা রয়েছে যে আপনি কিন্তু 3টি ঘর সিলেক্ট করেছেন, আপনি কিন্তু ইনকাম ট্যাক্স সিলেক্ট করেছেন, কিন্তু আপনি সেটা ভুলবশত সিলেক্ট করেছেন, সেক্ষেত্রে ভুল টাকার আপনার, সেই জন্য কিন্তু প্রথম অপশানটা আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে। অথবা আপনার আধার নাম্বার ভুল বসিয়েছেন, আধার কার্ড ভুল আপলোড করছেন, আপনার তরফ থেকে যে কোনো প্রকারের ভুল যদি হয়ে থাকে সেক্ষেত্রে প্রথম অপশান সিলেক্ট করবেন। করে দেওয়ার পর রিমার্কে কী লিখবেন, রিমার্কে লিখবেন যে আমি এই জায়গায় অন্নপূর্ণা অনলাইন আবেদনের সময় আমি এই জায়গায় ভুল করেছিলাম, ভুলবশত আমি ঠিক দিয়েছিলাম, সেক্ষেত্রে পুনরায় কিন্তু আমার অ্যাপ্লিকেশানটা রিচেক করুন এবং যত শীঘ্রই সম্ভব আমার অ্যাপ্লিকেশানটা পুনরায় অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। এটা লিখে তারপর নিচে আছে আপনার নাম এবং আপনার আধার নাম্বার এবং ভোটার নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর ডকুমেন্টস কী কী আপলোড করবেন, আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং ভোটার স্লিপ একসঙ্গে পিডিএফ করে সেই পিডিএফটা আপলোড করে দেবেন, 200 কেবির মধ্যে আপলোড করে দেবেন। করে দেওয়ার পর তারপর সাবমিট ক্লেম অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, বোঝা গেল? তো এইভাবে যদি আপনার তরফ থেকে কোনো প্রকারের ভুল হয় সেক্ষেত্রে প্রথম অপশান সিলেক্ট করবেন। অথবা যাদের কিন্তু নিচে লেখা রয়েছে ফর ফার্দার ভেরিফিকেশান, নিচে কারণ লেখা রয়েছে, তাদের তো আরও সুবিধা হলো যে এই কারণের জন্য আপনার অ্যাপ্লিকেশানটা পুনরায় রিচেক করা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা জানতে পারলেন কিন্তু সেই ভুলটা আপনি ভুলবশত সিলেক্ট করেছিলেন। তো সেক্ষেত্রে এখানে প্রথম অপশানটা সিলেক্ট করে এখানে বলবেন যে আমি ভুলবশত ইনকাম ট্যাক্সের জায়গায় ঠিক চিহ্ন মেরে দিয়েছি, বা আমি ভুলবশত 3টি রুম রয়েছে ঠিক চিহ্ন মেরে দিয়েছি। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমার ভুল, সেই জন্য কিন্তু প্রথম অপশানটা সিলেক্ট করে আপনি কিন্তু সেটা লিখে আপনি ডকুমেন্টসটা আপলোড করে সাবমিট করবেন। এবার দেখা যাচ্ছে অনেকের কোনো রকমের নিজের ভুল নেই, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে সেকেন্ড অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার তরফ থেকে যদি কোনো প্রকারের ভুল না হয় সেক্ষেত্রে সেকেন্ড অপশান সিলেক্ট করবেন। অথবা যাতে কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে, নিচে কোনো কারণ দেখাচ্ছে না, অথবা রিজেক্ট দেখাচ্ছে, নিচে কোনো কারণ লেখা নেই, সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন না আমার ভুল নেই, তাও আমাকে যে আবার রিজেক্ট করে দিয়েছে, ফর ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আপনি সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন। সেক্ষেত্রে সেকেন্ড অপশানটা সিলেক্ট করে আপনি কী লিখবেন, লিখবেন যে আমি হচ্ছে অন্নপূর্ণা টাকা পাওয়ার
পাওয়ার জন্য যোগ্য, কিন্তু আমার এখনও পর্যন্ত আমি বর্তমানে সরকারি চাকরি করি না, ইনকাম ট্যাক্স দেই না, তার সত্ত্বেও আমার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করে দেওয়া হয়েছে বা ফর ফার্দার ভেরিফিকেশান এখনও পর্যন্ত হয়ে আছে। যত শীঘ্রই সম্ভব আমার অ্যাপ্লিকেশানটা পুনরায় রিচেক করা হোক এবং যত শীঘ্রই সম্ভব আমার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। তারপর নিচে আপনার নাম, আধার নাম্বার এবং ভোটার নাম্বার আপনি সেখানে লিখে দেবেন এবং ডকুমেন্টসের জায়গায় আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং ভোটার স্লিপ আপলোড করে সাবমিট করে দেবেন। ঠিক আছে, সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। তারপরে ট্র্যাক স্ট্যাটাস অপশানে ক্লিক করে এখান থেকে আপনি খুব সহজে আপনার স্ট্যাটাস কিন্তু ট্র্যাক করতে পারবেন। মোটামুটি 1 থেকে 2 দিনের মধ্যে দেখবেন যে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এবং আগস্ট মাসেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যেতে পারে। এবার মেন ইম্পর্টেন্ট কথা হলো, এই যে অনলাইন আবেদনটা আপনি করে দেবেন আপনার টাকা ঢুকে যাবে এরকম কিন্তু নয়, আরও একটি কাজ কিন্তু আপনি করতে হবে। আপনি অনলাইন আবেদন করলেন, 1 থেকে 2 দিন বা 3 দিন 5 দিন হয়ে গেল, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন হয়ে গেল কিন্তু এখনও তো অ্যাপ্রুভ হচ্ছে না। সেক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। কী কাজটি? সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ফর্মটা ফিল আপ করে বর্তমানে কিন্তু জমা করতে হচ্ছে। বর্তমানে বিডিও অফিসের তরফ থেকে এরকম ফর্ম কিন্তু প্রোভাইড করা হচ্ছে। যত শীঘ্রই সম্ভব বিডিও অফিস থেকে এরকম একটি ফর্ম নিয়ে আসুন, অথবা আপনি যদি পারেন এরকম একটি ফর্ম্যাট একটি তৈরি করুন। এখানে বিষয় লেখা রয়েছে অন্নপূর্ণা টাকা পাওয়ার জন্য আবেদন। এখানে কী করবেন, আপনার নাম লিখবেন, তারপরে আপনার বাবার নাম, তারপরে অ্যাড্রেসটা লিখে দেবেন এবং 3টি অপশান রয়েছে। একটি হচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশান, একটি হচ্ছে আন্ডার প্রসেস এবং একটি হচ্ছে নিউ অ্যাপ্লিকেশান। 3টি অপশান রয়েছে। এবার যদি আপনার দেখায় ফর ফার্দার ভেরিফিকেশান দেখায়, সেক্ষেত্রে এই প্রথম জায়গাটা ঠিক চিহ্ন মারবেন। যদি আন্ডার প্রসেস দেখায়, সেকেন্ড ঘরে ঠিক চিহ্ন মারবেন। যদি নিউ অ্যাপ্লিকেশান, নতুন অ্যাপ্লিকেশান করতে চান, সেক্ষেত্রে 3 নম্বর ঘরে কিন্তু আপনাকে ঠিক চিহ্ন মেরে তারপর তার নিচে কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার এবং আধার নাম্বার এখানে লিখে দেওয়ার পর নিচে সিগনেচার করে তারপরে এই ফর্মটা কিন্তু আপনাকে জমা করতে হবে। এবং এই ফর্মের সঙ্গে যে আপনি যে অ্যাপ্লিকেশানটা করেছিলেন, ঠিক আছে, আপনি যে অনলাইনে অ্যাপ্লিকেশান করেছিলেন তার যে রিসিপ্টটা সেটা অ্যাটাচ করবেন এবং সঙ্গে আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স এবং ভোটার স্লিপ এর সঙ্গে অ্যাটাচ করে আপনি কি বিডিও অফিসে যত শীঘ্রই সম্ভব কিন্তু জমা করে দিন। তারপরে দেখবেন যে খুব শীঘ্রই কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ কিন্তু হয়ে গেছে। সেই জন্য সবাইকে বলবো, যারা কিন্তু অনলাইনে আবেদন করেছেন 2-5 দিন হয়ে গেলে এখনও তো অ্যাপ্রুভ হচ্ছে না, তারা এই কাজটি করুন। দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এবং এই আগস্ট মাসেই টাকা কিন্তু অনেকেই পেয়ে যাচ্ছে। যাদের কিন্তু এখন অনলাইন আবেদন করছে, অ্যাপ্রুভ করে দেওয়া আছে, তারা অনেকেই কিন্তু আগস্ট মাসে টাকা কিন্তু পেয়ে যাচ্ছে। সেই জন্য কিন্তু আপনাদের বলবো এই কাজটি অবশ্যই কিন্তু করে রাখবেন। এবার অনেকে এখানে বলতে পারে যে আমি অ্যাপ্লিকেশান করেছিলাম, অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, কিন্তু এখনও তো টাকা ঢুকছে না। সেক্ষেত্রে একটু ওয়েট করুন। এখন তো আগস্ট মাসে কিন্তু বহু মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, একটু ওয়েট করুন। এই মাসে কিন্তু আপনাদের টাকা কিন্তু ঢুকে যেতে পারে। আশা করি বুঝতে পারছেন যে আপনারা কীভাবে সঠিক পদ্ধতিতে অনলাইনে ক্লেম করবেন সেটা দেখিয়ে দিলাম। এবং অনলাইনে ক্লেম করার পর তারপরে অনেকে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। আপনার যদি কোনো কারণে অ্যাপ্রুভ হচ্ছে না, অনেক দিন হয়ে গেল, 2-5 দিন হয়ে গেল, সেক্ষেত্রে আপনি কী করতে হবে আপনাদের জানিয়ে দিলাম। এই ফর্মটা ফিল আপ করে আপনাকে বিডিও অফিসে জমা করতে হবে এবং সঙ্গে যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু এখনও তো টাকা আসেনি, তাদের কী করতে হবে, একটু ওয়েট করুন। এই মাসের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যেতে পারে। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।